হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আমি কথা শুরু করছি। বাংলাদেশ আওয়ামী লীগ এটা অতি প্রাচীন একটি রাজনৈতিক দল। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অনেক লড়াই সংগ্রাম করেছে এবং এই সংগঠনে বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে তরুণ সমাজ এই সংগঠনকে ভালোবাসে এবং এই সংগঠনের জন্য অকাতরে তাদের জীবন বিলিয়ে দিতেও তারা পিছপা হয়নি। কিন্তু আমরা যখন দেখি যে এই বাংলাদেশ আওয়ামী লীগে পরিবারতন্ত্র জেঁকে বসেছে এবং বড় নেতাদের মগজে মননে চিন্তা ভাবনায় শুধু পরিবারতন্ত্র আর পরিবারতন্ত্র, তারই একটি উদাহরণ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। যশোর ২ আসনে যাকে মনোনয়ন দেয়া হয়েছিল ২০২৪ সালে, এই যে ভদ্রলোকটি দেখছেন তার নাম হচ্ছে তৌহিদুজ্জামান তুহিন। তিনি হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা জনাব তোফায়েল আহমেদের একমাত্র কন্যা সন্তান তাসলিমা আহমেদ জামান মুন্নির জামাই। এটাই হচ্ছে তার একমাত্র রাজনৈতিক পরিচয় এবং এই তোফায়েল আহমেদের মেয়ের জামাই হওয়ার কারণেই তাকে যশোর ২ আসনের মতো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে লোকটাকে মনোনয়ন দেয়া হয়েছে তিনি কখনো বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং কখনো তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন কিনা সেটাও সন্দেহ। এখন কথা হচ্ছে যে তার এলাকায় কি অবস্থান ছিল। তার এলাকায় তিনি নির্বাচনের ২ মাস আগে তিনি এলাকায় গিয়েছিলেন। এলাকার কোনো লোক তাকে চিনত না এবং জানতও না এবং এলাকার লোকের সাথে কোনো রাজনীতির ব্যাপারে তার কোনো রকম কোনো সম্পর্ক ছিল না। তিনি একজন ডাক্তার মানুষ, তার বউও একজন ডাক্তার। এই যে দেখছেন তোফায়েল আহমেদের মেয়ে, তিনি এই ডাক্তার দম্পতি, তিনি কখনো রাজনীতির ধারে কাছে ছিলেন না এবং ৫ই আগস্টে যে বিপর্যয় ঘটে, যে বিপর্যয়ের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগকে পুরো নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই সময় এই ডাক্তার তুহিন তিনি তার এলাকার কোনো কর্মীদের খোঁজ নেয়নি। এমনকি তার এলাকার যে সমস্ত কর্মী তাকে ফোন দিয়েছে তিনি তাদেরকে বলেছে আমি কখনো রাজনীতি করতে চাইনি, শেখ হাসিনা আমাকে জোর করে সেখানে মনোনয়ন দিয়েছে, আমি সেখানে ওই আসনে কোনো যোগ্য প্রার্থী কাউকে পাচ্ছিল না, এই কারণে আমাকে ধরে এনে মনোনয়ন দিয়েছে, তোমরা দয়া করে আমাকে কল দিবা না। এই হলো বাংলাদেশ আওয়ামী লীগের একজন মনোনীত এমপির কথা। জনাব তোফায়েল আহমেদ তিনি অতি বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু তার আসনটি তিনি ছাড়েন না কোনো তরুণকে কিংবা কোনো যোগ্য ব্যক্তিকে তিনি তার আসন ছেড়ে দেয়নি। তিনি তার একমাত্র মেয়ের জামাইকেও একটি আসন দিয়ে দিয়েছেন। তার মানে কি দাঁড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে? বাংলাদেশ আওয়ামী লীগের এই যে পরিবারতান্ত্রিক ধারাবাহিক রাজনীতি, এই রাজনীতির মাধ্যমে তারা সুস্পষ্টভাবে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যত নেতা কর্মীরা রয়েছে তাদের সঙ্গে স্পষ্টভাবে তারা প্রতারণা করছে। তারা একদিকে বলছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন, কিন্তু অন্যদিকে তারা পরিবারতন্ত্র কায়েম করছে। তোফায়েল আহমেদের মেয়ের জামাই কখনো রাজনীতি করেনি, তাকে ধরে এনে এমপি মনোনয়ন দেয়া হয়েছে এবং তাকে এমপি বানিয়েও ফেলানো হয়েছে। কিন্তু কি হয়েছে? সে তো এলাকার কারো খোঁজ খবর নিচ্ছে না, এলাকায় 10টা লোক নিয়ে মিছিল করার মতো তার কোনো সক্ষমতা নেই। রাজনীতিতে গণতন্ত্র
এবং পরিবারতন্ত্র দুটো ভিন্ন জিনিস। পরিবারতন্ত্র কোথায় খাটে সেটা বুঝতে হবে। পরিবারতন্ত্র খাটাতে পারে চরমোনাই পীর, একটা পীরের দরবারে পরিবারতন্ত্র খাটে, যে পীরের ছেলেই পীর হবে। কিন্তু রাজনীতিতে এই পরিবারতন্ত্র খাটে না। রাজনীতিতে যে যোগ্য থাকবে, যার কোয়ালিটি আছে, যে দলের প্রতি অনুগত থাকবে, দেশপ্রেম থাকবে যার মধ্যে, সেই রাজনীতিতে আগে আসবে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ কোনো পীরের দরবার না। চরমোনাই পীরের যে দরবার, চরমোনাই পীরের সন্তানই পীর হয়। আওয়ামী লীগেও ঠিক একই কায়দা হচ্ছে, যে তুফাইল আহমেদের মেয়ের জামাই তাকে ধরে নিয়ে এমপি বানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় এই ধরনের কর্মকাণ্ড চলছে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ যে সমস্ত ভুল করেছে, এই সমস্ত ভুল থেকে বের হয়ে আসবে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা 5ই আগস্টের আগে তারা মুখ ফিরিয়ে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা চিন্তা করেছে যে আওয়ামী লীগের পতন হচ্ছে কিছু পরিবারের পতন, আওয়ামী লীগের পতন হচ্ছে কিছু এমপি মন্ত্রীর পতন। যদি আওয়ামী লীগের কর্মীরা চিন্তা করত যে আওয়ামী লীগের পতন মানে তৃণমূল পর্যায়ের যত কর্মীরা রয়েছে সকলের পতন, সেটা যদি আওয়ামী লীগ বিশ্বাস করাতে পারত যে এই সংগঠন প্রতিটা কর্মীর সংগঠন, এই সংগঠনের মধ্যে মালিক প্রজা কোনো সম্পর্ক নেই, তাহলে হয়তো বা আওয়ামী লীগের এই পতন হতো না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ এই যে ধারা, এই ধারা থেকে বের হয়ে আসবে। পরিবারতান্ত্রিক যে অপসংস্কৃতি, এই অপসংস্কৃতি থেকে যোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সংস্কৃতি তারা ধারণ করবে, তারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করবে। এবং যদি সেটা তারা না করতে পারে, আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিবর্তন করে তারা সুস্পষ্টভাবে বলে দিবে যে আওয়ামী লীগ করবে শুধু বড় বড় এমপি মন্ত্রীর ছেলেরা করবে, কিংবা এমপি মন্ত্রীর ছেলেরা এমপি মন্ত্রী হবে, তৃণমূল পর্যায় থেকে হতে পারবে না। তখন যদি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা চিন্তা করে যে তারা এটা মেনে নিয়ে আওয়ামী লীগ করবে, ওয়েলকাম। আর না মেনে নিয়ে করলে তারা করবে না। কিন্তু একদিকে বলবে গণতন্ত্র, অন্যদিকে পরিবারতন্ত্র কায়েম করবে, এই ধারা থেকে আওয়ামী লীগকে বের হওয়ার আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।